মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019 এর খুবই পাওয়ারফুল অপশন হচ্ছে মার্জ শেপস। আজকে আমরা মার্জ শেপস সম্পর্কে জানবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে পাওয়ার পয়েন্টের খুবই পাওয়ারফুল একটা অপশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্জ শেপস। সাধারণত আমরা যখন কোনো শেপসের আন্ডারে থাকি তখন ফরম্যাটের ভিতরে মার্জ শেপে থাকে, বাট এখানে শো করতেছে না, কারণ আমরা মার্জ করতে গেলে অবশ্যই একাধিক অবজেক্ট বা শেপের দরকার আছে। এর জন্য প্রথমে আমরা শিখবো হচ্ছে ইউনিয়ন। প্রথমেই আমরা দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেক্ট করার পরে দেখেন লেখা আছে কি মার্জ শেপস, কিন্তু আমরা যেহেতু ডাবল অবজেক্ট সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনার মার্জ শেপ অপশনটা আসবে না। আর নর্মালি এখানে মার্জ শেপটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারেও আমি দিয়ে রেখেছি। কীভাবে করলাম, রাইট বাটন প্রেস করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে গেছে। যাই হোক, এখন আমরা একাধিক এই শেপটাকে এখানে নিলাম, দুইটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখন করবো হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন করার সাথে সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, একটা অবজেক্ট বা একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। রাইট বাটন প্রেস করে আমরা যদি এখানে আনগ্রুপ করার চেষ্টা করি আসবে না, কারণ এখানে কোনো গ্রুপ নাই, তাহলে আনগ্রুপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক তেমন আমাদের ডান পাশে দেখেন তিনটা অবজেক্ট আছে। এই তিনটা অবজেক্ট যদি আমরা একসাথে সিলেক্ট করে ইউনিয়ন করি তাহলে দেখবেন এটা একটা হয়ে যাবে। দেন দেখেন আপনার সুন্দরভাবে লাভটা কিন্তু চলে আসছে। এখন এটাকে যদি আপনি আনগ্রুপও করতে চান, আনগ্রুপ হবে না, কারণ এটা কমপ্লিট একটা শেপ। এরপর আমরা কথা বলবো হচ্ছে কম্বাইন। কম্বাইন বলতে আমরা এক্সক্লুড বলতে পারি। যেমন আমার এখানে দুইটা অবজেক্ট আছে, দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকেও করতে পারি বা আমার এখান থেকেও করতে পারি। কম্বাইন কম্বাইন বলতে যেটা কমন আছে সেটা ডিলিট হয়ে যাবে, আর যেটা আনকমন বা বাইরে আছে সেটা থাকবে। দেখেন আমার এইখানে এইটা আর এটা, এই দুইটা অবজেক্টের এই অংশটুকু হচ্ছে কমন, কমন অংশটুকু সে রেখে বাদ বাকি অংশটা সে মাইনাস করে দিয়েছে। এটা যদি আমরা উপরে উঠাই দেখেন এটা কিন্তু মাইনাসে আছে। আর যদি এটা এমন হয় যে না, এটাকে যদি মাঝামাঝিতে আমরা দেওয়ার চেষ্টা করি, আমি একটু ছোটো করতেছি, করার পরে আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে যখন আমরা কম্বাইন করব এইটা মাইনাস ফন্টের মতো কাজ করবে, যে কোনো জায়গায় সহজে দিতে পারবেন। এটা যদি আমরা এরকম কোনো শেপের ভিতরে করি, সিলেক্ট করলাম, করার পরে যখন আমরা কম্বাইন করব দেখেন খুবই চমৎকারভাবে আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ডিজাইনটা চাইলে আপনি ডিজাইনের যে কোনো জায়গায় খুবই ইজিলি তৈরি করতে পারবেন। এটার জন্য আমাদের কি দরকার হয়েছে, এটার জন্য আমার দরকার হয়েছে 5টা শেপ, নিচে একটা আর এখানে 4টা। সিলেক্ট করলাম, করার পরে কোথায় গেলাম, আমরা এখান থেকে কম্বাইন করে ফেললাম। আর এটা একটা অবজেক্ট, এখন চাইলে আপনি এটাকে নর্মালি সিলেক্ট করে যে কোনো কালারে কম্বাইন করতে পারেন, যে কোনো কিছু আপনি সহজে করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা ফ্র্যাগমেন্ট নিয়ে আলোচনা করব। ফ্র্যাগমেন্টে আমরা বলতে পারি ডিভাইড। যেমন এখানে দেখেন কিছু অপশন আছে, আমরা যদি এটাকে কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করলাম, আমার ডুপ্লিকেট হয়ে গেল। দেন আমি এটা কালার চেঞ্জ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দুইটাকে সিলেক্ট করে নিয়ে আমি যদি এখন ফ্র্যাগমেন্ট করি, মার্জ শেপস অ্যান্ড ফ্র্যাগমেন্ট দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই রোটেট পয়েন্ট সহ অন্যান্য পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। কেন? এটা প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়ে গেছে। এটার যদি সুন্দর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তার জন্য আমরা কি করব, এখানে খেয়াল করেন আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা ফ্র্যাগমেন্টের মাধ্যমে তৈরি করব। তা নর্মালি এরকম শেপ কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে কোথাও নাই। এখানে যদি শেপস যাই দেখবেন ঠিক এইরকম কোনো শেপ এখানে নাই। তো সেক্ষেত্রে আমাদের এইরকম ফ্র্যাগমেন্ট সহ অন্যান্য যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো নিয়েই আমাদের তৈরি করতে হবে। তো প্রথমত আমরা সকল অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে আমরা যাচ্ছি ফরম্যাট থেকে ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট হলে আমরা জানি সকল কিছু ডিভাইড হয়ে যায়। দেন আমরা এখন কি করতে পারি, যে অংশগুলো দরকার নাই সে অংশগুলো আমরা ডিলিট করে দিব। এখন যে অংশটা আমার দরকার সে অংশগুলোকে মার্জ করব এবং পরবর্তী কাজে আমরা ব্যবহার করব। এখন আমরা কি করতে পারি, এই সিলেক্ট করলাম, এখানে এই কর্নারটাও আমি ডিলিট করে দিচ্ছি, যাতে করে আমার এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আসে। এখন আমি এগুলোকে ইন্ডিভিজুয়ালি আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে এখন যদি আমি ইউনিয়ন করে দিই এবং এই কর্নারটা
একটু আলাদা রকম কালারে এখানে কনভার্ট করি, খেয়াল করবেন আমার উপরে যে ডিজাইনটা ছিল নিচের ডিজাইনটা কিন্তু প্রায় একই রকম চলে আসছে। এভাবে করে আপনি ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারেন। এছাড়া ডিভাইড করার ক্ষেত্রে আপনি অন্যান্য যদি কোনো অবজেক্ট নিয়ে আসেন, যেমন আমি যদি এখানে ইনসাইড থেকে কিংবা যে কোনো জায়গা থেকে কোনো একটা শেপ নিয়ে আসি, সে আমি এটা নিচ্ছি। এখন আপনি যাচ্ছেন এটার এই অংশটুকু কেটে যাক, সেক্ষেত্রে সরাসরি আপনি এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারেন, সেটা যে কোনো একটা শেপ হইতে পারে, নিয়ে আপনি শুধুমাত্র এই অংশটুকু চাচ্ছেন, তাহলে কি করবেন, ফ্র্যাগমেন্ট করে দিতে পারবেন। বা আমাদের আরও ফাংশন আছে সেটাও কাজ করতে পারেন। আমরা এখান থেকে ফ্র্যাগমেন্টে ক্লিক করলাম, রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করার দরকার নেই, কারণ এটা অলরেডি আনগ্রুপ করা আছে। এতটুকু সিলেক্ট করে দিয়ে, এই যে এতটুকু সিলেক্ট করে দিয়ে আমার যতটুকু দরকার ছিল ততটুকু নিয়ে আসছি। মানে ফ্র্যাগমেন্ট বলতে ডিভাইড বুঝি, এবং ডিভাইডের মাধ্যমে আমরা অনায়াসেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি আরও কিছু চিন্তা করি, ইউনিট করতে পারি, আরও অনেক কাজ আছে। এর পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টকে আমরা কমন সেটের ভিতরে তুলনা করতে পারি। ইউনিয়ন আছে না, আমরা সেটের অঙ্ক যে করেছি, এইটা আর এটা, এই দুইটার ভিতরে মাঝখানে যে স্পেসটা আছে এইটা হচ্ছে আমাদের কমন স্পেস। এখানে আমরা যদি এখান থেকে ট্রান্সপারেন্সি অপশনে যদি আমরা যাই, ফর্মেট শেপস, এখন ট্রান্সপারেন্সি যদি অপশন যাই, খেয়াল করে দেখেন এই দুইটার মাঝখানে একটা কমন একটা স্পেস তৈরি হয়ে গেছে। এই কমন স্পেসটা যদি আমরা দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে পরে যদি আমরা ইন্টারসেক্ট ক্লিক করি, তাহলে দেখবেন শুধুমাত্র মাঝখানে যে কমন অংশটুকু ছিল ওই অংশটুকুই চলে আসছে। এটাকে দিয়ে আমরা যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি, চাইলে ফুলের মতো করে তৈরি করতে পারি বা অন্যান্য যে কোনো কাজ ইজিলি করতে পারি। এরপরে আমাদের আরেকটা অপশন হচ্ছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্টকে আমরা মাইনাস পয়েন্ট হিসাবে গণ্য করতে পারি। সেটা হচ্ছে কোনো কারণে আমরা যখন একটা ডিজাইন করতে চাই যে আমরা এই অংশটুকু রাখতে যাচ্ছি এবং উপরের অংশটুকু ফেলে দিতে যাচ্ছি, মানে এই সার্কেলটা দ্বারা আমরা কেটে ফেলতে যাচ্ছি। দুইটা সার্কেলকে সিলেক্ট করলাম, করার পরে আপনি জানলাম শেপস, দেন সাবস্ট্রাক্ট করার সাথে সাথে দেখেন আমার এটা চলে আসছে। এখন আমরা এটা কি হয়েছে, যে অংশটুকু আগে ছিল উপরের লেয়ারে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা সাবস্ট্রাক্ট ইজিলি ব্যবহার করতে পারেন। এছাড়া যদি চান যে না আমার এই শেপটা এখানে উপরের দরকার, সিলেকশন প্যানেলে যাবেন, তারপরে এটা নিচে নিয়ে নেন, তারপরে এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে চলে যাবেন এখান থেকে সাবস্ট্রাক্ট। দেখেন ইজিলি কিন্তু আমার সিলেকশন প্যানেলের সাহায্যে আমরা প্রথম যে অংশটুকু চেয়েছিলাম সেই অংশটুকু নিয়ে আসতে পেরেছি। এভাবে করে আপনারা মার্স শেপসের মাধ্যমে খুবই ইজিলি আপনি বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর যদি স্পেশালি আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে গ্রাফিক ডিজাইনের একদম এ টু জেড ক্লাস দেওয়া আছে, বিশেষ করে ফটোশপ ইলাস্ট্রেটরের বেসিক যে ক্লাসগুলো সেটা দেওয়া আছে। আশা করি আপনারা আজকের ক্লাসের মাধ্যমে মার্স শেপ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন। এইটা যদি আগে দেখে না থাকেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আজকেই প্রথম শিখলেন কিনা। আর এটা শেখার জন্য অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019 বা তার পরের ভার্সনগুলো দরকার হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর স্টার্ট উইথ শরীফুলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।